আপনারা যারা এখানে আছেন, আল্লাহি আপনার কোনো মেয়ের বিয়েতে যদি, আপনার কোনো ছেলের বিয়েতে যদি, আপনার ঘরের মধ্যে যদি কোনো গান বাজে, কোনো বক্স বাজে, কোনো বেহায়াপনা চলে, আপনি যেই মাটির উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি যে ডেক্সেট বাজাইতেছেন, আর ওই অনুষ্ঠানের মধ্যে নারী পুরুষ ছেলে মেয়ে মিল্লা অবাধভাবে গান বাজনার তালে তালে ড্যান্স করতেছে, নাচতেছে, বিশ্বাস করেন কাল আপনি মৃত্যুর পর এই কবরের মাটি আপনাকে চাপ দিয়ে ধরব। নাফরমান, তুই আমার সামনে, তুই আমার উপরে অনেক ফুর্তি করছস, অনেক নাফরমান করছস, অনেক নাফরমানি করছস, তুই এই তালে তালে বাজনা বাজনায় আমার উপরে লাফালাফি করছস, আর আমি মহান রব্বুল আলামিনের কাছে তোর কাছ থেকে পানা চাইছিলাম, কিন্তু তুই একটা বারের জন্য তুই আমাকে ছাড় দিছস না, তুই আমার উপরে লাফাইছিলি, তুই আমার উপরে লাফাইছিলি, গানের তালে তালে নাচছিলি না ফরমান, আজ তুই বুক কর, আয় তোকে আমি মজা বুঝাই। মাটি আপনাকে বলবে, মাটি আপনাকে বলবে। ও মাটির উপরে আছেন তো আপনি বুঝেন না, মাটির নিচে যারা আছে তাদের খোঁজ খবর নিয়ে দেখেন তারা কেমন আছে। মাটির নিচে যারা আছে তাদের খোঁজ খবর আপনি নিয়ে দেখেন তাদের কি অবস্থায় আছে, বুঝেন না? তালে তালে নাচেন, তালে তালে গান, তালে তালে হুকুরাকুর করেন, হ্যাঁ শেষ। আপনি নাচার অবস্থায় যদি আজরাইল আপনার সামনে আসে, আপনি বলেন তো রসুলের সামনে কেমনি মুখ দেখাইবে? হ্যাঁ, নাকি না আপনাকে মাটি দেওয়া হবে না, আপনাকে কবর দেওয়া হবে না, আপনি কবরও যাবেন না? এ আল্লাহ, আপনি আমাদের সকলকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ইবনে মুবারক, তো উনি সেতারা হাতে নিয়ে ঘুমাই গেছিলেন, ঘুম থেকে উঠে দেখেন যে সেতারা নানার হাতে। তো উনি চিন্তা করলেন যে একটু বাজাইয়ে দেখি কেমন লাগে। উনি বাজাইতে চেষ্টা করে কিন্তু বাজে না, তার পাল্টায় ওইটা পাল্টায়, ওইটা পাল্টায়, কিন্তু হয় না। দুইবার তিনবার চারবার পাঁচবার চেষ্টা করার পরে ওই সেতারা বাজে না। হঠাৎ করে একটা গাইবি আওয়াজ আসছে, ওই যে আয়াতটা আমি আপনাদের সম্মুখে পড়লাম। আল্লাহ বললেন যে আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। ও বান্দা, তোমার কি এখনো সময় হয় নাই? তুমি কি তোমার রবের দিকে ফিরবা না বান্দা? তুমি কি তোমার রবের দিকে ফিরবা না? তুমি কি তোমার রবকে ডাকবা না? তুমি কি তোমার রবকে চিনবা না বান্দা? আর কখন কতটুকু সময় তোমার হায়াত থেকে তুমি ব্যয় করলে তুমি তোমার রবের দিকে ফিরে আসবে? তখন ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ইয়া আল্লাহ, জি আমি এখনই আপনার দিকে ফিরবো মালিক, আমি এখনই আপনার দিকে ফিরবো মালিক। আমি আমার জীবন থেকে আমার বহু সময় ব্যয় করে ফেলেছি, আর না আর এক সেকেন্ডও না। তখন এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে উনি এখন আমাদের সামনে, আমাদের চোখে, আমাদের মনে লিখুনিতে উনি একজন এই যুগের, আগের যুগের, সামনের যুগের শ্রেষ্ঠ একজন বড় বুজুর্গ। বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে এটাই বলতে চাই, বাপ আর কতদিন সময় গেলে আপনি আপনার রবের দিকে ফিরবেন, আপনি নিজেকে ভালো করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নিজেকে শুধরানো, নিজেকে ভালো করার, নিজেকে আল্লাহর পথে রাখার, নিজেকে সুন্নাহ অনুযায়ী রাখার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।